আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা ও আমার ভাইয়েরা, যারা যারা আমরা আজকের ভিডিওটি দেখছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো। ইনশাআল্লাহ আজকে কথা বলবো কাজা নামাজ নিয়ে। কাজা নামাজ কি, কাজা নামাজ কখন আদায় করতে হয়, কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়, এবং কাজা নামাজ আদায় করার নিয়ত কি, এবং কাজা নামাজ কি জামাতের সাথে আদায় করা যাবে নাকি একাকী আদায় করতে হবে। বিস্তারিত কাজা নামাজ সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। কাজা নামাজ কি? যে নামাজের যে সময় নির্ধারিত আছে সেই সময়ের মধ্যে তাহা আদায় না করিলে জিম্মাদারি হইতে মুক্তিলাভ হয় না। পরে সেই নামাজ অবশ্যই আদায় করিতে হয়। সময় মতো পড়ে নাই বা পড়িতে পারে নাই বলিয়া পরেও পড়িতে হইবে না তাহা নয়। বিনা ওজরে ওয়াজিব নামাজ যথাসময়ে আদায় না করিলে গুনাহগার হইবে। সুতরাং বিনা ওজরে শুধু আলস্য হেতু সময় মতো নামাজ না পড়ার গুনাহ কিছুতেই করা উচিত নয়। বিশেষ কোনো ওজরে ফরজ ও ওয়াজিব নামাজ যথাসময়ে পড়িতে না পারিলে পরে তাহা অবশ্যই পড়িতে হবে। নির্দিষ্ট সময় পার হইয়া যাইবার পরে কোনো নামাজ পড়িলে তাহা কাজা নামাজ নামে অবহিত হয়। কাজা নামাজ আদায় করার বিধান। ফরজ নামাজের কাজা আদায় করা ফরজ, ওয়াজিব নামাজের কাজা আদায় করা ওয়াজিব। মুসাফির অবস্থায় যে নামাজ কাজা হয় তা মুকিম অবস্থায় আদায় করা হলে মুসাফিরের মতো আদায় করতে হবে। আর মুকিম অবস্থায় যে নামাজ কাজা হয়েছে তা মুসাফির অবস্থায় আদায় করলে 4 রাকাতের নামাজ 4 রাকাতই আদায় করতে হবে। ফতোয়ায়ে আলমগীরি। মাজুর অবস্থায় সুস্থ অবস্থার নামাজ কাজা আদায় করলে বসে বা শয়ন করেই সে নামাজ আদায় করতে হবে। যেহেতু মাজুর অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করা তার জন্য সম্ভব ছিল না, পরবর্তীতে সুস্থ হয়ে এ নামাজ দাঁড়িয়ে আদায় করতে সক্ষম হলে পুনরায় সে নামাজ আদায় করতে হবে না। আবার মাজুর অবস্থায় নামাজ নামাজ কাজা হয়ে থাকলে সুস্থ হবার পর তা আদায় করার সময় শয়ন করে বা বসে আদায় করতে হবে না, দাঁড়িয়েই তা আদায় করতে হবে। এখন বলবো যেসব কারণে নামাজ কাজা করা যায়। যদি কারো মনে এরূপ ধারণা উদয় হয় শত্রু অতি নিকটে, সে যদি নামাজে দাঁড়ায় তাহলে শত্রু তার উপর আক্রমণ করতে পারে, অথবা যদি এরূপ ধারণা করে যে সে নামাজে দাঁড়ালে তার মালপত্র সব চুরি হয়ে যাবে, তাহলে নামাজ কাজা করা জায়েজ আছে। ফতোয়া ও মাসায়েলা। সন্তান প্রসব করার সময় ধাত্রীর জন্য নামাজ কাজা করা জায়েজ আছে, কারণ ধাত্রীর সামান্য বিলম্বের কারণে মা ও শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। গাওয়াতুল আওতার। কেউ যদি ঘুমিয়ে থাকে এবং ওয়াক্ত চলে যাওয়ার পর তার ঘুম ভাঙে, বা কেউ যদি নামাজের কথা একেবারে ভুলে যায় এবং নামাজের সময় অতিবাহিত হওয়ার পর মনে পড়ে, তাহলে তার এ নামাজ কাজা আদায় করা ফরজ, কিন্তু এই বিলম্বের কারণে তার কোনো গুনাহ হবে না। তবে নামাজের ওয়াক্ত হওয়ার পর নামাজ আদায় না করে ঘুমানো জায়েজ নয়। এখন আপনাদেরকে বলে দেব কাজা নামাজের নিয়ত। কাজা নামাজের নিয়ত ও আরবিতে করার কোনো প্রয়োজন নেই। আরবিতে নিয়ত করতে হলে কাজা নামাজ ও ওয়াক্তিয়া নামাজের নিয়ত একই ধরনের, তবে পার্থক্য শুধু এতটুকু যে কাজা নামাজে আন উসল্লিয়া শব্দের জায়গায় আন আকদিয়া, এবং যে ওয়াক্ত নামাজের কাজা করা হবে তার নাম উচ্চারণ করার পর আল ফাইতাতি অর্থাৎ অনাদায়ী শব্দটি বাড়িয়ে বলতে হবে। যেমন ফজরের নামাজ কাজা হলে নিয়ত করবে উচ্চারণ নাওয়াইতু আন আকুদিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফারদিল ফাইতাতি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়ত। আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে বিকৃত অনাদায়ী ফরজের 2 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলবো জামাতের সাথে কাজা নামাজ আদায় করা কি জায়েজ আছে? কয়েকজন লোকের নামাজ যদি কাজা হয়ে থাকে তাহলে তারা এই নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে। ওয়াক্তিয়া নামাজ আদায় করার যে নিয়ম আছে কাজা নামাজ আদায় করার জন্য সেই একই নিয়ম প্রযোজ্য হবে। জোহর ও আসর নামাজে
ইমাম সাহেব চুপে চুপে কেরাত পাঠ করবে এবং ফজর ও মাগরিব ও এশার নামাজে উচ্চস্বরে কেরাত পাঠ করবে। এতে ওয়াক্তের নামাজ দিনে বা রাতে যখনই আদায় করা হোক না কেন। প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে বলবো মুসাফির ও মুকিমের কাজা নামাজ আদায় করার হুকুম। সফর অবস্থায় যদি কোনো মুসাফির ব্যক্তির নামাজ কাজা হয় আর মুকিম অবস্থায় যদি তার কাজা আদায় করা হয়, তাহলে কসর রূপে সে কাজা নামাজ আদায় করতে হবে। আর মুকিম অবস্থায় কাজা নামাজ মুসাফির অবস্থায় আদায় করা হলেও তা পূর্ণ 4 রাকাতই আদায় করতে হবে। ফতোয়া স্বামী। এখন আপনাদেরকে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুন্নত ও নফল নামাজের কাজা। সুন্নত ও নফল নামাজের কাজা আদায় করতে হয় না, তবে ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, কেবল এই 2 রাকাত সুন্নতের কাজা আদায় করার বিধান রয়েছে। এছাড়া অন্য কোনো সুন্নতে মুয়াক্কাদা কিংবা সুন্নতে জায়েদার কোনো কাজা নেই। যদি ফজরের ওয়াক্তে শুধু ফরজ আদায় করা হয় আর সুন্নত আদায় করা না হয়ে থাকে, তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর মতে সূর্য উদয় হওয়ার পর হতে বেলা দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় তা আদায় করে নেওয়া উত্তম। বাদায়ুস সুনায়ে। যদি ফজরের ফরজ ও সুন্নত কোনোটি আদায় করা না হয়, তাহলে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বে কাজা আদায় হলে ফরজ ও সুন্নত উভয়টি কাজা আদায় করতে হবে। কিন্তু যদি জোহরের ওয়াক্ত হওয়ার পর কাজা আদায় করা হয়, তাহলে শুধু ফরজ 2 রাকাতের কাজা আদায় করতে হবে, সুন্নতের কাজা আদায় করতে হবে না। এখন আপনাদেরকে বলবো কাজা নামাজের ধারাবাহিকতার বিধান। নামাজের কাজা পরিবার বেলায়ও আগের নামাজ আগে এবং পরের নামাজ পরে পড়বে। অর্থাৎ কোনো ব্যক্তির জোহর, আসর ও মাগরিবের এই 3 ওয়াক্তের নামাজ পড়িতে পারে নাই, অতঃপর কাজা পড়িবার সময়ে প্রথমে জোহরের কাজা, তারপরে আসরের কাজা এবং শেষে মাগরিবের কাজা আদায় করিবে। যে ব্যক্তি মাত্র 1 ওয়াক্তের নামাজ পড়িতে পারে নাই, সে উহার কাজা না পড়িয়া পরবর্তী উপস্থিত ওয়াক্তের নামাজ পড়িলে শুদ্ধ হইবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ পড়িতে পারিল না, সে মাগরিবের কাজা না পড়া পর্যন্ত এশার নামাজ পড়িবে না। প্রথমে মাগরিবের নামাজ কাজা পড়িবে, তারপর উপস্থিত এশার নামাজ পড়িবে। তদ্রূপ যে ব্যক্তির একাদিক্রমে 2, 3, 4 বা 5 ওয়াক্তের নামাজ ছুটে গিয়েছে এবং এইগুলো ব্যতীত তাহার জিম্মায় অন্য কোনো নামাজের কাজা পড়া বাকি নাই, সেই নামাজের তারতিব অনুসারে, অর্থাৎ প্রথমে ফজর, তারপর জোহর, তারপর আসর, এই নিয়মে উক্ত ছুটে যাওয়া নামাজগুলো সে কাজা আদায় করিবে। অন্যথায় উপস্থিত ওয়াক্তের নামাজ শুদ্ধ হইবে না। 1 হইতে 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ ছুটে গেলে প্রথমে এই 5 ওয়াক্তের নামাজ কাজা পড়িতে হইবে, তারপর উপস্থিত ওয়াক্তের নামাজ পড়িবে। আর কাজা পড়িবার বেলায় আগের নামাজ আগেই পড়িতে হইবে। কাজা নামাজ পড়িবার ইহার সাধারণ নিয়ম। এখন আপনাদেরকে বলবো যেসব কারণে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়, কিন্তু যে ব্যক্তির একাদিক্রমে 6 ওয়াক্তের নামাজ ছুটে গিয়েছে, সে ওইগুলো কাজা না পড়িয়াই উপস্থিত ওয়াক্তের নামাজ পড়িলে শুদ্ধ হবে। পরে সুযোগ মতো উক্ত নামাজগুলোর কাজা পড়িবে এবং কাজা পড়িবার সময় তারতিব রক্ষা করা, অর্থাৎ আগের নামাজ আগে পড়া তাহার জন্য জরুরি নয়। আরও 2টি কারণ আছে যাহাতে কাজা নামাজ জিম্মায় রাখিয়া উপস্থিত ওয়াক্তের নামাজ পড়া দুরস্ত হয়, যথা 1, সময় যদি এইরূপ সংকীর্ণ হয় যে কাজা নামাজ পড়িতে গেলে উপস্থিত ওয়াক্তের নামাজও কাজা হইয়া যাইবে। যেমন কোনো ব্যক্তির পূর্বের দিনের এশা, তাহার পরের দিনের ফজর, জোহর ও আসরের নামাজ ছুটে গিয়েছে, এই অবস্থায় মাগরিবের সময়ও উপস্থিত হয়েছে। এখন সে যদি উপরোক্ত নিয়ম অনুসারে প্রথমে কাজা নামাজগুলো পড়িতে থাকে, তাহা হইলে তাহার মাগরিবও কাজা হইয়া যাইবে। অথবা কোনো ব্যক্তি সূর্যাস্তের অল্পক্ষণ পূর্বে আসরের নামাজ পড়িতে আসিল, অথচ কয়েক ওয়াক্তের কাজাও জিম্মায় রহিয়াছে,
এই অবস্থায় কাজা নামাজগুলো পড়িতে গেলে উপস্থিত আসরের নামাজও কাজা হইয়া যাইবে। অনুরূপ ক্ষেত্রে কাজা নামাজ না পড়িয়া উপস্থিত ওয়াক্তের নামাজ পড়া দুরস্ত হইবে। হেদায়া 2, কাজা নামাজ জিম্মায় রহিয়াছে তাহা স্মরণ না থাকা। যেমন কোনো ব্যক্তির ফজরের নামাজ যথাসময়ে পড়িতে পারে নাই, জোহরের সময়ে ফজরের কাজা পড়ার কথা ভুলিয়া গিয়াছে, সে উপস্থিত জোহরের নামাজ পড়িয়া ফেলিল, ইহাতে তাহার জোহরের নামাজে কোনো ক্ষতি হয় নাই। ফজরের কাজা করা যখন স্মরণ হইবে অবিলম্বে তাহা পড়িতে হইবে। পূর্বে বলা হইয়াছে যে একাদিক্রমে 6 ওয়াক্ত কিংবা উহার অধিক ওয়াক্তের কাজা নামাজ একত্র হইলে তারটি পালন করা জরুরি নয়। সুতরাং যাহার 10-20 দিনের নামাজের কাজা পড়িতে হইবে তাহার দৈনিক কিছু কিছু করিয়া কাজা নামাজ পড়িয়া নেওয়া উচিত। একদিকে সমস্ত কাজা নামাজ পড়িয়া লওয়া সম্ভবপর হইলে তাহাই করিবে। একত্রে কয়েক ওয়াক্তের কাজা নামাজ পড়া সম্ভব না হইলে অন্তত পাঞ্জেগানা নামাজের প্রত্যেক ওয়াক্তে ছুটে যাওয়া এক এক ওয়াক্তের কাজা পড়িয়া লইবে। দুরুল মুখতার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো কাজা নামাজের সংখ্যা যদি জানা না থাকে তখন কি করবেন। কোনো ব্যক্তির জীবনে কি পরিমাণ নামাজ কাজা হয়েছে তা যদি তার জানা না থাকে তাহলে চিন্তা ভাবনা করে সঠিক সংখ্যা নির্ণয় করে সে অনুযায়ী অতীতের নামাজসমূহের কাজা আদায় করতে হবে। যদি সঠিক সংখ্যা নির্ণয় করতে না পারে তবে অনুমান করে কাজা নামাজ আদায় করতে থাকবে। যখন মন নিশ্চিত সাক্ষ্য দিবে যে আর কোনো নামাজ তার দায়িত্ব নেই তখন হতে আর কাজা নামাজ আদায় করতে হবে না। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো ওমরি কাজা আদায় করার নিয়ম কি। হাদিসের ভাষায় ওমরি কাজা বলে কোনো শব্দ নেই। কাজা নামাজের পরিমাণ যদি 6 ওয়াক্ত বা ততোধিক হয় তাহলে ফিকাহের পরিভাষায় এ ধরনের কাজাকে ওমরি কাজা নামে অবহিত করা হয়। এই কাজা নামাজগুলোর একাধারে 6 ওয়াক্ত হতে পারে অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে 6 ওয়াক্ত হতে পারে। 6 ওয়াক্ত বা ততোধিক নামাজ কাজা হয়ে গেলে তা ওয়াক্তিয়া নামাজের পূর্বে আদায় করে নেওয়া, তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা আর ওয়াজিব থাকে না। নিষিদ্ধ এবং মাকরুহ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় তা আদায় করা যায়। বিগত জীবনের কাজা নামাজ আদায় করার নিয়ম। যদি কোনো ব্যক্তির অনেক মাস বা অনেক বছর একাধারে নামাজ কাজা হয়ে থাকে তাহলে সে প্রথমত হিসাব করে নেবে কতদিনের নামাজ সে আদায় করেনি। যত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে বলে মনে প্রবল ধারণা হয়েছে, সতর্কতা হিসেবে তার চেয়ে কিছু বেশি ওয়াক্ত নামাজ হিসাব রাখবে। অতঃপর নামাজের নিষিদ্ধ সময়গুলো ব্যতীত অন্য যে কোনো সময় কাজা আদায় করতে থাকবে। সহজভাবে আদায় করার একটি পদ্ধতি হচ্ছে, যখন সে ওয়াক্তিয়া নামাজটি আদায় করবে তখন সে ওয়াক্তের বিগত জীবনের 1-2 ওয়াক্ত করে কাজা নামাজ আদায় করতে থাকবে। এখন বলবো ওমরি কাজা নামাজ আদায় করার নিয়ত কি। ওমরি কাজা নামাজ আদায় করার সময় মনে মনে এই নিয়ত করবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে অমুক দিনের অমুক ওয়াক্তের এত রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি দিন তারিখ নির্দিষ্ট করা সম্ভব না হয় তাহলে এভাবে নিয়ত করবে যে আমার জিম্মা যতগুলো জোহরের নামাজ কাজা রয়েছে তার প্রথমটি আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অন্যান্য নামাজের কাজা নামাজ আদায় করার সময়ও অনুরূপভাবে নিয়ত করবে। এখন বলবো মুমূর্ষু ব্যক্তির কাজা নামাজের কাফফারা আদায় করার নিয়ম। যদি কোনো ব্যক্তি কাফফারা আদায় করার জন্য ওসিয়ত না করেই মৃত্যুবরণ করে অথবা কাফফারা আদায় করার জন্য প্রয়োজনীয় সম্পদ রেখে না যায় তাহলে মৃত ব্যক্তির পক্ষে কাফফারা আদায় করার জন্য উত্তরাধিকারীদের উপর ওয়াজিব নয়। তবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা যদি স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে কাফফারা আদায় করে দেয় তাহলে তা জায়েজ আছে। মৃত ব্যক্তির কাজা নামাজ ও রোজার কাফফারা আদায় করার ক্ষেত্রে বিভিন্ন স্থানে আমাদের দেশে বিভিন্ন ধরনের কুপ্রথা চালু রয়েছে। কোনো জায়গায় অনাদায়ী নামাজ রোজার মোট ফিদিয়া হিসেবে করে এর পরিবর্তে একখানা বা ততোধিক কোরআন শরীফ দান করে দেয়। এতে পূর্ণ কাফফারা আদায় হবে না,
তবে কোরআন শরীফের বাজার মূল্যের সমপরিমাণ কাফফারা আদায় হবে মাত্র। কারো মৃত্যুর পর কুলখানি, মিলাদ শরীফ, কাঙ্গালি ভোজ ইত্যাদি করা হলে এর দ্বারা কাফফারা আদায় হবে না, পৃথকভাবে তা আদায় করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো যেসব অবস্থায় নামাজ কাজা হলে তা আদায় করা ওয়াজিব হবে না। পাগল অবস্থায়, কোনো ব্যক্তি পাগল অবস্থা হতে সুস্থ হলে পাগল অবস্থায় যেসব নামাজ আদায় করা হয়নি তা কাজা করা তার জন্য ওয়াজিব নয়। তবে 6 বা তার অধিক ওয়াক্ত পরিমাণ সময় পাগল অবস্থায় কেটে গেলে তখন এ বিধান প্রযোজ্য হবে। 2. বেহুশ অবস্থায়, মৃগী রোগ বা অন্যান্য কোনো রোগে আক্রান্ত হয়ে 6 ওয়াক্ত বা তার অধিক সময় বেহুশ অবস্থায় থাকলে এ সময়ে নামাজ কাজা করা তার জন্য ওয়াজিব নয়। 3. নাবালেগ অবস্থায় যেসব নামাজ আদায় করা হয়নি বালেগ হওয়ার পর তার সেসব নামাজের কাজা করতে হবে না, কারণ নাবালেগ অবস্থায় তার উপর নামাজ ফরজই হয়নি। 4. মহিলাদের হায়েজ ও নিফাসের দিনগুলোতে নামাজ ফরজ থাকে না, তাই এই সময়ে নামাজ কাজা করা তার জন্য ওয়াজিব নয়। এই সময়ের নামাজ তার জন্য কাজা আদায় করতে হবে না, তবে ওই সময়ের ফরজ রোজা কাজা আদায় করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বললাম বিস্তারিত কাজা নামাজ কিভাবে আদায় করবেন, কাজা নামাজের বিধান, কাজা নামাজ আদায় করার সম্পূর্ণ নিয়মকানুনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে বললাম। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটির একটি সাবস্ক্রাইব করে দিন এবং সামনের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।